তোমার সকলে ভালো আছে তো? আজ অঙ্কের আরেকটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে অনুপাত। দেখো, খুব সহজে আমরা অনুপাত জিনিসটা বুঝে নেব, খুবই সহজ। কি অনুপাত জিনিসটা কি সেটাকে জানতে হবে। অনুপাত হচ্ছে সেটাই, যখন দুটো সমজাতীয় রাশির আমি তুলনা করব তখনই সেটাকে আমরা অনুপাতে প্রকাশ করি। মনে করো একজনের কাছে 50 কেজি আম আছে, আর একজনের কাছে 30 কেজি আম আছে। তাহলে এটাকে কীভাবে তুলনা করবো না, 50:30, এই যে এটাকে আমরা ইস্টু বা এটা কি বলা হয় অনুপাত। তো এটাকে অনুপাতে লিখলাম, এটাকে এবার ছোট করতে হবে, মানে যাকে যদি ভাগ দেবে দুটো সমজাতীয় একই সংখ্যা দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে এটা ছোট হয়ে যাবে। যেমন ধরো 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 5:2। তাহলে এই হচ্ছে আমাদের অনুপাত, এইটা হচ্ছে অনুপাতের চিহ্ন। দুটো সমজাতীয় রাশি হতেই হবে, সমজাতীয় রাশি ছাড়া আমরা অনুপাত করতে পারবো না। যেমন মনে করো, আমি লিখলাম 50 কেজি আম আর হচ্ছে 10 জন বালক, তাহলে এইখানে হচ্ছে 10 জন আর এটা হচ্ছে 50 কেজি। তাহলে এই দুটো অনুপাত আমি করতে পারবো না, এদের অনুপাত হবে না। বুঝতে পেরেছ? কেননা এখানে একক আছে কেজি, কিন্তু এখানে একক আছে জন। তাহলে অনুপাতে লিখতে গেলে আমার মনে রাখতে হবে সবসময় একটা জিনিস, যে দুটো রাশির একক একই হতে হবে, মানে দুটো সমজাতীয় রাশি হতে হবে, তবেই তাদের অনুপাত করা সম্ভব। তো চলো অনুপাত জিনিসটা বুঝলাম, এবার হচ্ছে অনুপাতের ভাগগুলো আমরা বুঝি। অনুপাতকে দেখো, প্রথমে একটা ভাগ হচ্ছে অনুপাতের, সেটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত অনুপাতেরই একটা ভাগ, গুরু অনুপাত। এটা কি জিনিস? গুরু অনুপাত কাকে বলে? এই যে অনুপাতটা আমি লিখেছি 5:3, এই অনুপাতের অনুপাত চিহ্নের প্রথমে একটা পদ থাকে, এটার নাম হচ্ছে পূর্বপদ। এটাকে বলা হয় পূর্বপদ। আর অনুপাত চিহ্নের পরে বা ডান দিকে যে পদ থাকে সেটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। তো পূর্বপদ আর উত্তরপদ, এই যে যখন অনুপাত চিহ্নের পরে মানে উত্তরপদ, এই উত্তর পদের তুলনায় পূর্বপদটা যদি বড় হয় তাহলে সেই অনুপাতটাকে বলবো আমরা গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাতের কি উদাহরণ হবে? যেমন এটা একটা উদাহরণ হবে, গুরু অনুপাতের উদাহরণ হচ্ছে 5:3। আরও মনে করো এরকম 7:4। এইভাবে মানে পূর্বপদ হচ্ছে উত্তর পদের তুলনায় বড় যদি হয় তাহলে সেই অনুপাতকেই বলা হয় গুরু অনুপাত। ঠিক এরকমই আরেকটা অনুপাত হচ্ছে লঘু অনুপাত। দেখো এটা কি বুঝে নি, লঘু অনুপাত কি? একই রকম ভাবে যখন অনুপাত চিহ্নের অর্থাৎ পূর্বপদ, এটা বাদিকেটা পূর্বপদ আর ডান দিকেরটা হচ্ছে উত্তরপদ। এবার ঠিক এটার উল্টোটা, গুরু অনুপাতের ঠিক উল্টো, যে উত্তর পদের তুলনায় পূর্বপদ হচ্ছে ছোট হয় যদি, তাহলে সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। দেখো এটা হচ্ছে উত্তরপদ, এটা পূর্বপদ, 7, এখানে 7 বড় 5 ছোট, তাহলে এই অনুপাতটার নাম হচ্ছে লঘু অনুপাত। এইভাবেই 3:5, এটাও একটি লঘু অনুপাত। ঠিক আছে, আরেকটা অনুপাত আছে, সেটা হচ্ছে সাম্যানুপাত। 3 নম্বর হচ্ছে সাম্যানুপাত। সেটা কি? সাম্যানুপাতটা কেমন? যখন অনুপাতের কোনো একটা অনুপাতের পূর্বপদ উত্তরপদ সমান হবে, 1:1, এইটাকে এই অনুপাতে দেখো পূর্বপদ আর উত্তরপদ দুটোই একই বা দুটোই সমান, তাহলে এরকম অনুপাতকে বলা হয় সাম্যানুপাত। তো আমরা আজকে 3টা বিষয় শিখলাম, গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত। আবার এক নতুন ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকবে।